ফের পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ বিষয়ে জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সাব্বিরের সাথে এখন একটু যুক্ত হতে চাই। সাব্বির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বেশ কিছুদিন ধরে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আপনার কাছে জানতে চাই, লালমনিরহাটের এখন পর্যন্ত সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। রউফ, আপনাকে ধন্যবাদ। আসলে লালমনিরহাট কিন্তু দীর্ঘ ২৫০ কিলোমিটার অধিক সীমান্ত রয়েছে। গত ২০২৫ সাল থেকেই বেশ কয়েকবার এই লালমনিরহাট সীমান্তে পুশিনের ঘটনা ঘটে আসছে। আজ সকালে কিন্তু পুশিনের ঘটনা ঘটেছে। ভোর ৪টা নাগাদ লালমনিরহাটের বুড়িমারি যে সীমান্ত রয়েছে, লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের ৬১ ব্যাটালিয়ন যে বিজিবি রয়েছে, সেই বিজিবির ৬১ ব্যাটালিয়নের যে বুড়িমারি রয়েছে, সেই বুড়িমারি দিয়ে কিন্তু সকালে কিন্তু মোট ৩ জন ব্যক্তিকে পুশিন করার চেষ্টা করে এবং স্থানীয় লোকজন সেই পুশিন করা ব্যক্তিদেরকে স্থানীয় লোকজনের চোখে স্থানীয় লোকজন তাদেরকে দেখে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তারা যখন তাদেরকে পুশিন করা হয় বলে, তখন তাদেরকে কিন্তু পুনরায় বিজিবির সহযোগিতা নিয়ে তাদেরকে কিন্তু ভারতের যে সীমান্ত রেখা রয়েছে, সেই সীমান্তের ১৫০ গজ ভিতরে কিন্তু তাদেরকে ঠেলে দেওয়া হয়। এ নিয়ে কিন্তু লালমনিরহাট সীমান্ত রয়েছে, সেই সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। আমরা জানতে পেরেছি যে লালমনিরহাটের যে আজ সকালে মোট আরও প্রায় ৬ জন ব্যক্তিকে কিন্তু পুশিন করার একটা চেষ্টা হয়। তারা কিন্তু বিজিবি এবং স্থানীয় লোকজনের চোখ ফাঁকি দিয়ে মধ্যরাতে কিন্তু বাংলাদেশের যে বুড়িমারি রেলওয়ে স্টেশন রয়েছে, সেই বুড়িমারি রেলওয়ে স্টেশনে কিন্তু তারা আসে। স্থানীয় লোকজন পাটগ্রাম থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই এই লোকজন কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ৬১ বিজিবির যে অধিনায়ক আছে লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে সীমান্তে যে ৩ জন ব্যক্তিকে সীমান্তে শূন্য রেখা রয়েছে, তাদের সঙ্গে ভারতের বিএসএফের সঙ্গে কথা হচ্ছে। এই পুশিন করা ব্যক্তিদের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই হচ্ছে লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে পুশিন করা সর্বশেষ তথ্য। রউফ। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।